নিয়োগ কমিটি গঠন ও সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ নিয়ে আবারও আলোচনা হবে আগামী ২ জুলাই। রবিবার দিনভর আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আশা প্রকাশ করেন, জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো তৈরিতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের আলোচনায় আরেকটু অগ্রসর হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা শুরু হয় রবিবার বেলা ১১টায়। আলোচনায় স্থান পায় আগের দিনের অসমাপ্ত বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চ কক্ষের দায়িত্ব ও ভূমিকা। আগের আলোচনা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে মতৈক্য না হওয়ায় একটি নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দেয় কমিশন, কিন্তু এতেও ঐকমত্য হয়নি। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগের কমিটি থাকতে হবে। না হলে বাংলাদেশে গণতান্ত্রিক যে ভারসাম্য ক্ষমতার ক্ষেত্রে সেটা তৈরি হবে না। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা সবগুলো একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি। আমরা অতীতেও দেখেছি সার্চ কমিটি হয়তো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া, এটা রোধ করা খুব জরুরি। মধ্যাহ্ন বিরতির পর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এতেও একমত হতে পারেননি রাজনীতিবিদরা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে ৩০০ আসনে, আগে যেরকম ছিল। আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে, এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। আগেই একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য পার্লামেন্ট করা প্রয়োজন বলে মনে করি। ১০০ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক, সেই বিষয়ে একমত। তবে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে, গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা সেটা বিবেচনা করব। দিন শেষে কমিশন সহসভাপতি আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলো ঐকমত্যের আলোচনায় আরেকটু অগ্রসর হবে এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো তৈরিতে ভূমিকা রাখবে। সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয়, কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন, এটাই আমাদের আশা। তিনি জানান, একমত না হওয়া বেশ কিছু প্রস্তাবনা নিয়ে আগামী ২ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা ২রা জুলাই আবার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।